নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। প্রিয়াঙ্কা ব্লগ চ্যানেলে নতুন আরো একটা ভিডিওর সঙ্গে সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো চলো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো সারাটা দিন কিভাবে কাটাচ্ছি কি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই গরমে সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাও। আর আমার যা অবস্থা মানে কথা শুনে বুঝতেই পারছো, প্রচুর ঠান্ডা লেগেছে। আর এদিকে দেখো, এই যে আজ সকালে উঠে দেখতে পাচ্ছি ঠোঁটে একটা জ্বর ঠোঁটা বেরিয়েছে। আর আজকে আমাদের বাড়িতে আজকে নয়, সরি, কালকে এসছে দিদি। তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, কিভাবে দিন কাটাচ্ছি কি না করছি। আর এখন আমি এসেছি রান্নাঘরে রান্না করতে। তো কি কি রান্না করছি সবটাই শেয়ার করব। তো চলো ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো এখন রান্নাটা সেরে ফেলি, তারপর আবার কথা বলবো। সকালে রান্না বান্না হয়ে গেছে। আর এদিকে দেখো আলু সেদ্ধ করেছি, পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে মেখেছি। এদিকে ডাল, আর এদিকে হচ্ছে পেঁয়াজি করেছি। আর সবার মোটামুটি খাওয়া কমপ্লিট। বাবু, ঋষিকা, দিদি আর বাবা এদিকে খাচ্ছে। দিশার হাফ খাওয়া হয়ে গেছে, মা খেতে বসেছে, সবাইকেই খেতে দিয়েছি। আর এখন নিজেও খাবো। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি সকালের, তারপর আবার দেখা হচ্ছে। এই খাওয়া দাওয়া শেষ, ঘরে জানলার উপরে পড়ে নাকি। আর এই দুটো দেখো বদমাইশি শুরু করে দিয়েছে। বস বস বস, বাবারে কেমন করছে দেখো, কোথায় লাগবে কি না লাগবে, লেগে যাবে বাবা। দেখো কেমন বদমাইশি করছে। ছোট বাবু বড় বাবুকে একদম চেপে ধরবে এবার। দেখো ও খুব খুশি, ও খুব খুশি। এই এ বাবা লাগবে, ভাই লেগে যাবে। কেমন বদমাইশি বলে এগুলো, হ্যাঁ? কোথায় লেগে যাবে? আরে দাঁড়া 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 দাঁড়া, দেখ 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 ছেড়ে দে। ঘর ঝাড় দেওয়া, জল তোলা, এগুলো যা টুকিটাকি কাজ ছিল সবকিছু করে এখন একটু পাখার নিচে এসে বসলাম। আর এদিকে বাবাই ঘুমিয়ে পড়েছে, ওই যে ছোট বাবাই ঘুমিয়ে পড়েছে। ভাতও খায়নি ও দুপুরে, আর রান্না হচ্ছে দুপুরে। সবারই স্নান মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, শুধু আমি বাকি আছি। কারণ আমি সকালে স্নান করে নিচ্ছি, আর আমি বিকেলে নয়তো রাতে আবার স্নান করব, তার জন্য এখন আর করিনি। যা গরম পড়েছে কি বলবো, প্রচুর প্রচুর গরম। তার জন্য আর আমার যে ঠান্ডা লেগে গেছে, গলা ব্যথা, নাক নাক দিয়ে জল পড়ছে অনবরত। তবুও আমি রাতে স্নান করছি, কারণ একটু শান্তি লাগে, শরীরটা ঠান্ডা হয় এর জন্য। আর বাইরেটা যেহেতু দুদিন ধরে একটু হাওয়া দেয়। আর কালকে যা মানে নামমাত্র একটু বৃষ্টি হয়েছে, নামে বৃষ্টি, কোনো কাজের নয়। তো যাই হোক, চলো এখন একটু আমি পাখার নিচে বসবো, তারপর রান্না বান্না কি কি হয়েছে কি না হয়েছে সবটাই শেয়ার করছি, দেখতে থাকো। দুপুরে রান্না হয়ে গেছে, এই যে মাছের তেল বেগুন দিয়ে। আর এদিকে চাল কুমড়ো ঘন্ট, চিংড়ি মাছ দিয়ে, একদম ছোট ছোট চিংড়ি মাছ। এদিকে মাছের ঝোল শুধু আলু দিয়ে। আর এইদিকে হচ্ছে এঁচোড় চিংড়ি দিয়ে। আর সবাই এখন খাচ্ছে, খেতে দিচ্ছি। একদম ছোট ছোট চিংড়ি। তো আমার দুপুরে রান্না বান্না খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট হয়ে গেছে সবার। আর এখন আমি রান্নাঘরে বসে আছি, কারণ এই যে উনুনের মাটিগুলো একদম মানে ভরে গেছে, এগুলো বাদ দিতে হবে। মাটিগুলো এইভাবে ফেলে ফেলে সব বাদ দিয়ে দেবো, তাহলে আবার একটু বড় হবে। তো চলো এই কাজটা আমি এখন করব, তারপর তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি। গল্প শুনছিলাম। ভিডিও করে
সাউন্ড দেখি। আমার রান্নার জায়গায় লেপা হয়ে গেছে কমপ্লিট। ওই যে উনুন দেখো একদম এত গরম যে শুকিয়ে গেছে পুরো চারি সাইডটা। তো চলো এখন আমি একটু যাব ঘরে, আর ঘরে গিয়ে এখন আমি একটু ফ্যানের নিচে বসবো, একটু শুয়ে থাকবো। তারপর আবার বিকেলে বিকেলে বলতে বিকেল হয়ে গেছে, আজকে অনেকটা লেট হয়ে গেছে খাওয়া দাওয়া করতে, তারপর বাসন মাজতে। এখন একটু শুয়ে থাকবো আমি। ওই যে আমাদের এটা আম্রপালি গাছ, কত আম ধরেছে দেখো, উপরে অনেক আম ধরেছে। আর চলো এখন আমি এই যে যাচ্ছি, দেখো কোথা দিয়ে যাচ্ছি, তো আবার খালি পায়ে চললাম। তো চলো লিচু গাছে, লিচু কয়টা লিচু আছে তোমাদেরকে দেখাচ্ছি, শুধু একবার দেখো। এই যে আমাদের লিচু গাছ দেখো, বাবা গো খেয়ে খেয়ে ফেলেছে পাখিতে। আর এই যে লিচু, লিচুগুলো নেই, ডালগুলো পড়ে আছে। এই যে আর উপরে আছে কিছু কিছু, ওই যে দেখা যাচ্ছে হালকা হালকা। আর নিচে এই যে কটা আছে, এ কটা ছোট আর পাড়া হয়নি, মানে পাড়া হয়নি বলতে কেউ আর পেরে খায়নি। খুব সুন্দর হয়েছিল লিচুগুলো, এবার পাখিতেই বেশি লিচু খেয়েছে আর খুব কমও হয়েছে এবার। ওই সাইডেও আছে, ওই সাইডে ঘুরে দেখাতে হবে। এই দেখো কত সুন্দর লাল লিচু হয়েছে আমাদের, কিন্তু দেখো এবার এই যে এরকম হয়ে গেছে লিচুগুলো, বেশিরভাগটা পাখিতেই খেয়েছে। ওই যে উপরে আছে ভেতরে থোকা থোকা কিছু কিছু। বিকেল হয়ে গেছে এখন, আর স্নান করে একদম রেডি হচ্ছিলাম এখন ননদের বাড়ি। তো চলো এখন ননদের বাড়ি যাব, ছোট ননদের বাড়ি। আর দিদি প্রথমবার যাচ্ছে ওদের বাড়িতে, কারণ ওদের শুধু বলা হয় যে বাঁধের পাশে বাড়ি, বাঁধের পাশে বাড়ি, দিদি বাঁধ দেখেনি, তো তার জন্য নিয়ে যাচ্ছে দিদিকে। তো চলো যেতে যেতে কথা বলছি। ননদের বাড়িতে চলে এসছি, আর অনেকক্ষণ ধরে এসছি। এই যে সবাই মিলে বসে গল্প করছে, এই যে খাওয়া খাইয়ের পর্ব চলছে, শেষ হলো খাওয়া। এই যে আমার ননদ খাচ্ছে, আমার ননদের মুখটা একটু বেশি ভালো করে তুলি, তাহলে ও ভালো দেখবে আমার ভিডিও। তাহলে দেখে না পরে আর সত্যি কথা মুখ থেকে বেরিয়ে গেছে নাকি। হ্যাঁ, আর এই যে বাবাই বদমাইশি করছে। আর সহেলি পেছন ঘুরে আছে দেখো, ওর মুখটা দেখাবে না আমাদেরকে, মুখে কালি মেখে বসে আছে তো এর জন্য। বাড়িতে এসে আমার রুটি করা হয়ে গেছে, আর এদিকে এই যে মা করেছিল পায়েস, আর বাবাই খাবে ভাত দিয়ে পায়েস দিয়ে। তো বাবুকে আমি ভাত আর পায়েস এই যে মিক্সড করে নিয়েছি, এটাই খাইয়ে দিচ্ছি বাবুকে। আর এদিকে ওই যে ছোট বাবু খাচ্ছে, দিদি ওই বাবুকে খাইয়ে দিচ্ছে, আর এখন বাবাইকে খাওয়াচ্ছি, তারপর সবাইকে খেতে দেবো, নিজে খাবো, তারপর ঘুমিয়ে পড়বো। তো চলো আগে বাবাইকে এখন খাওয়াই। তো রাতের ডিনার আমাদের কমপ্লিট, আর এই যে বিছানা করে নিয়েছি, আর দিদি এসছে যেহেতু ওরা ওদের ঘরে শুতে দিয়েছে, আর আমরা বারান্দার রুমে আছি। এই যে বাবাই শুয়ে পড়েছে, ঘুমায়নি এখনো, আমি শুয়ে আছি, এই যে বড় বসে পাশে আছে। তো চলো যাই হোক এখন ঘুমোবো, খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। যারা আমার চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট সবাইকে।